ভিডিওটা শুরু করব তার আগে চ্যানেলটা যদি লাইক সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমরা যেখানে যাব আপনারা দেখতে পেয়েছেন ভিডিওর শুরুতেই যে এটা একটা পার্ক। তো এটা ছিল হচ্ছে 100 ফিটে, আর এটা ছিল হচ্ছে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। তো আমরা হচ্ছে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে যাব এই জন্য আমরা একটু দুপুর টাইমেই বের হয়েছিলাম। দ্যাট মিন্স বিকেলের আগে আগে, যে আমরা যে বিকেলের ওয়েদারটা পাবো। আমরা এখানে গিয়েছিলাম অলমোস্ট 9 জনের মতো, বাচ্চা কাচ্চা সব সহ। তো এখানে হচ্ছে পার পার্সন এন্ট্রি ফি 130 টাকার মতো। তো আমরা 130 টাকা এন্ট্রি ফি দিয়ে প্রথমে চলে গেলাম হচ্ছে পার্কের ভিতরে। তারপর এখানে পার্কটা হচ্ছে পুরোটা চেরি ফুলের মতো কিছু কাগজের ফুল দিয়ে গুছানো। আর যাওয়ার পরে তো যেহেতু একটা পার্ক এটা, তো যাওয়ার পরে অনেকগুলো রাইড ছিল আর বাচ্চা কাচ্চা তো দেখেই অনেক খুশি হয়ে গিয়েছে। তো তারপর আমরা একটা একটা করে রাইডে হচ্ছে বাচ্চাদেরকে উঠালাম, তো ওরা অনেক হ্যাপি হয়েছে। তবে প্রত্যেকটা রাইডের তুলনামূলক অন্যান্য রাইডের তুলনায় এদের চার্জটা একটু বেশি। তো প্রত্যেকটা রাইড 150 টাকা করে নিছে। তো আমার মনে হয় চার্জটা একটু বেশি হয়ে গিয়েছে, তো চার্জটা আরও কমানো দরকার। আর এই পার্কে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা প্রথমে যে কোনো বাসে করে আপনারা চলে আসবেন উত্তরবাড্ডা। তারপর এখান থেকে রিক্সা করে আপনারা চলে আসবেন 100 ফিট। 100 ফিটে আসার পর যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে যাবেন, তাহলে তারা দেখায় দেবে। 100 ফিটের অনেক কাছেই, যে রিক্সাওয়ালাকে বলে রিক্সাওয়ালা চেনা দেবে। তারপর তারা এখানে একটা একটা করে রাইড এনজয় করলো। সবগুলো রাইডে যে কয়টা রাইডে ওঠা যায়, বড় প্লাস বাচ্চা, তো সবাই মিলে রাইডে উঠলো, অনেক মজা করলো। রাইডে উঠে অনেক লাফালাফি ঝাপাঝাপি করার পর আমাদের সবার অনেক খিদা লেগে গিয়েছে, তাই আমরা চলে আসলাম পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টে খাবার দাবারের জন্য। তবে রেস্টুরেন্টের যে ভিউটা ছিল, জাস্ট ভিউটা অসাধারণ ছিল, প্লাস হচ্ছে রেস্টুরেন্টের ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। তো আমরা এখানে বসে খাবারের জন্য ওয়েট করতেছিলাম, আর বাচ্চা কাচ্চারা অনেক দৌড়াদৌড়ি করতেছিল। বাচ্চা কাচ্চাদের কাজই হচ্ছে দৌড়াদৌড়ি করা, সো তাদেরকে আটকানো যাবে না। আর পাশাপাশি হচ্ছে ওয়েট করতে করতে তারা চলে আসছে এখন একটু দুষ্টামি করতে। তো ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম যে কেউ একজন টিকিট কাউন্টারে বসেছিল আর আরেকজন টিকিট কাটতেছিল। আর এটা হচ্ছে ওদের যে ফোয়ারা, সেটার ভিউ। আর সব মিলিয়ে আমাকে যদি জিজ্ঞেস করেন যে অ্যামিউজমেন্ট পার্কটা কেমন, আমি বলবো যে ভালো। বাচ্চা কাচ্চাদের জন্য ডে আউটিংয়ের জন্য যে অনেক ভালো। তো অনেকটা সময় কাটানো যাবে, বাচ্চা কাচ্চারা অনেক হ্যাপি হবে, অনেক খেলার আইটেম আছে, অনেক আছে। তবে হ্যাঁ, তুলনামূলক প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। তো প্রাইসটা আরেকটু কমালে হয়তো বা ভালো হবে। তো আর সবাই এসে প্রাইজের জন্য অনেকে অনেক সময় কী হয়, অনেক রাইডে ওঠা হয় না। তো প্রাইসটা যদি একটু কমানো যায় তাহলে সব মিলায় আমার কাছে ভালো একটা জায়গা ঘোরার জন্য। আর এই ভিডিওটা আমি করেছি পুরো একটা ভিউ নেওয়ার জন্য, পুরো এই অ্যামিউজমেন্ট পার্কের। তো এই হচ্ছে ফোয়ারা, প্লাস আমি এই চারপাশটা একটু তুলে ধরার চেষ্টা করেছি। তখন একটু ফুল টুল ছিল, প্লাস হচ্ছে এই জন্য মোটামুটি অনেক ভালো ছিল সব মিলায়ে। প্লাস কিছু কাগজ ফুল বলি, বাগান বিলাস, যেটা ওই ফুলগুলো ছিল। তবে আমার কাছে অনেক ভালো লেগেছে সব মিলিয়ে। তো আপনার কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আর সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই অ্যামিউজমেন্ট পার্কের, আর সেটা হচ্ছে
স্নোফল, যেটার জন্য আমরা সারাদিন ওয়েট করেছিলাম। তো অলমোস্ট 6টার দিকে স্নোফলটা দিয়েছে। তো এই স্নোফল পাওয়ার পরে বাচ্চা কাচ্চারা অনেক খুশি হয়েছিল, তারা তো অনেক লাফালাফি করছে। তো লাফালাফি করার পরে তার যেহেতু স্নোফলটা একটা সাবানের ফেনা দিয়ে তৈরি, তো তাদের পুরো শোলটা ভিজে গিয়েছিল। তারপর যাই হোক সবাই অনেক এনজয় করেছে। আর আরেকটা ছিল মোস্ট ইন্টারেস্টিং একটা জিনিস, আর সেটা হচ্ছে ভূতের বাড়ি। তো আমরা হচ্ছে সেই ভূতের বাড়িতে গিয়েছিলাম, তবে ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। তো এখানে যাওয়ার পরে জাস্ট হঠাৎ হঠাৎ করে কিছু ভূত চলে আসবে, তো এগুলো দেখলে অনেক ভয় লাগে, আবার ভালোও লাগে। তো সবাই যাবেন, ঘুরে আসবেন, আর তবে অবশ্যই পকেটে টাকা নিয়ে যাবেন। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।